প্রিয় বন্ধুরা, আজকে আমরা দর্শনের বচন নিয়ে আলোচনা করব। তো এই বাক্য থেকে বচন করার কথা শুনলেই অনেকেই ভয় পেয়ে যাও। তো সবার মধ্যে একটাই ধারণা, ওরে বাবা লজিক আমার দ্বারাই হবে না। তো আজ আমি তোমাদের খুব সহজেই বচন শেখাবো। একবার দেখলেই তোমরা নিজেরাই বচনটা করতে পারবে। তবে হ্যাঁ, একটাই কথা বা একটাই অনুরোধ বলতে পারো, ভিডিওটি কেটে দেখবে না, তাহলে কিছু বুঝবে না। পুরোটাই দেখো, তাহলে নিজেরাই এই ভিডিওটি দেখার পরে নিজেরাই দেখবে বাক্য থেকে বচন করতে পারছো। তো চলো শুরু করা যাক। তো প্রথমে দেখো যে বচন। তো বচন করতে গেলে আমাদের বাক্য থেকে বচন করতে গেলে প্রথমে আমাদের বচন কটা? বচন হচ্ছে 4টি। তো এই 4টি বচন আগে জানতে হবে। 4টি বচন কি? এই 4টি বচন হলো এ, ই, আই এবং ও। এই হলো টোটাল 4টে বচন। তো এই 4টে বচনের গঠনগত নিয়ম আছে। তো এই 4টে বচনের গঠনগত নিয়মটা আগে জানতে হবে, কারণ এই গঠনগত নিয়মেই সমস্ত বাক্য থেকে বচনে করা হয়। বচন করতে গেলে এর গঠনগত নিয়মটা অবশ্যই দরকার হয়, কারণ এই 4টে বচনের সমস্ত বচন হয়। তো দেখো আমাদের এ বচন, প্রথমেই এ বচন আছে। তো এ বচনের গঠনগত নিয়ম কি? সকল এস হয় পি। এ বচনের গঠনগত নিয়ম কি? সকল এস হয় পি। এস মানে সাবজেক্ট, পি মানে প্রেডিকেট, মানে উদ্দেশ্য বিদেহ। তো উদ্দেশ্যপদে যেটা উদ্দেশ্য থাকবে সেখানে উদ্দেশ্য জাস্ট, এখানে উদ্দেশ্যপদ মানুষ, গরু, ছাগল যা হোক সেটা বসে যাবে, তার যে বিদেহ পদ থাকবে সেটি এখানে বসে যাবে। আর কি সবসময় সকল এবং হয়, এই দুটো জিনিস এ বচন হলেই আমার লিখতে হবে যে সকল মানে সাবজেক্ট যেটা থাকবে সেটা দিয়ে হয় প্রেডিকেট যেটি থাকবে সেটি। ব্যাপারটা ক্লিয়ার? এবার দেখো ই বচন। তো ই বচনের গঠনগত নিয়ম কি? ই বচনের গঠনগত নিয়ম হচ্ছে কোনো এস নয় পি। ই বচনের গঠনগত নিয়ম কি? কোনো এস নয় পি। যখন কোনো ই বচনে তোমরা লজিক করবে বা বচন করবে, তখন সবসময় মাথায় রাখবে যে ই বচনের কোনো সাবজেক্ট নয় প্রেডিকেট হয়। মানে কোনো সাবজেক্ট যেটা থাকবে সেখানে সাবজেক্টটা বসাতে হবে, নয় হবে প্রেডিকেট, মানে কোনো কথাটা থাকবেই। এখানে যেমন এ বচনের সকল কথা থাকছিল, এখানে ই বচনে কোনো কথা থাকবে। এবার আই বচন দেখো। আই বচনের গঠনগত নিয়ম কি? কোনো 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 কোনো, তাহলে দুটো কোনো। এখানে আই বচনের গঠনগত নিয়ম হচ্ছে কোনো 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 এস হয় পি। ভালো করে দেখো, এখানে আই বচনের গঠনগত নিয়ম কি? কোনো কোনো এস হয় পি, মানে কোনো কোনো সাবজেক্ট হয় প্রেডিকেট। সাবজেক্ট উদ্দেশ্যপদ, যেটা সাবজেক্ট মানে উদ্দেশ্যপদ, যেটা উদ্দেশ্যপদ যেটা হবে সেখানে সেটি বসবে। আর কি আই বচনে সবসময় কোনো কোনো আর হয়, এই গঠনগত মাথায় রাখতে হবে। এবার কি ও বচনের কি? ও বচনেরও কোনো 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 এস নয় পি। তাহলে দেখো আই বচন আর ও বচনের মধ্যে পার্থক্যটা কি? জাস্ট এই হয় আর নয়, এই দুটোই হচ্ছে পার্থক্য। তাহলে এখানে খেয়াল করো, ভালো করে দেখো যে আই বচনের গঠনগত নিয়ম কোনো কোনো এস হয় পি। ও বচনের গঠনগত নিয়ম কি? কোনো কোনো এস নয় পি। এই নয়টার জন্য হয় নয়, এগুলোকে গুণ বলা হয়। তো এগুলো পরে বোঝাবো। তো আগে দেখো, তো এই যে 4টে বচনের গঠনগত নিয়ম, এই 4টে গঠনগত নিয়ম আগে তোমাদের জানতে হবে। যে এ বচনের সকল এস হয় পি, ই বচনের কোনো এস নয় পি, আই বচনের কি? কোনো কোনো এস হয় পি, ও বচনের কি? কোনো কোনো এস নয় পি। এটা তোমরা পারলে স্ক্রিনশট করে নাও, কারণ এটা আগে মুখস্থ রাখতে হবে। কারণ এটা যদি মুখস্থ রাখো সমস্ত বচনের গঠনগত নিয়ম করতে পারবে। তো দেখো যে কোনো একটা বচন যদি এখানে করা হয়, ধরো তো এ বচনের বচন করলে কি হবে? যখন তুমি এ বচনের, ধরো আমি বললাম সকল মানুষ হয় মরণশীল জীব। তো এই যে সকল, এখানে এই সকল দেখো এ বচনের গঠনগত নিয়মে আছে যে এ বচন যখন করছো কি? সকল
এই সকল, এইবার এই এসের জায়গায় কি হয়ে যাচ্ছে, মানুষ, সকল মানুষ, আর এখানে হয়, হয়ের জায়গায় বসে যাচ্ছে, হয় কি মরণশীল। এখানে দেখো, ভালো করে দেখো যে এ বচনের তাহলে আমি কি বলেছিলাম, গঠনগত নিয়মটা দেখো, সকল এস হয় পি, সকল মানুষ হয় মরণশীল। এই যে মানুষ এটা হচ্ছে এস, এটা সাবজেক্ট, আর এই মরণশীল হচ্ছে পি, প্রেডিকেট বা উদ্দেশ্য বিদেহ বাংলায় বললে। তো এই যে এ বচনের গঠনগত নিয়ম, তো এইভাবে যদি ই বচনে বলা হয়, আমি বলে দিচ্ছি জাস্ট একই উদাহরণ দিয়ে, যে কোনো মানুষ নয় মরণশীল। ই বচনের যদি গঠনগত নিয়ম করা হয়, আই বচনের গঠনগত নিয়মে তখন কি বলবো, কোনো কোনো মানুষ হয় মরণশীল। আর ও বচনে বললে কি বলবো, কোনো কোনো মানুষ নয় মরণশীল। এই হচ্ছে চারটে বচনের গঠনগত নিয়ম। এই চারটে বচনের গঠনগত নিয়মটা আগে ভালো করে জানো তোমরা, তারপরে দেখো কত সুন্দর সহজে মানে বাক্য থেকে বচন হয়ে যাচ্ছে। এবার দেখো, বচন গঠন করতে গেলে বিশেষ কয়েকটি নিয়ম জানতে হয়, যে তো আমরা সূত্র বলতে পারি। তো এই যে বিশেষ কয়েকটি নিয়ম আছে, সেই নিয়মগুলো জানলে খুব সহজে করা যায়। তো দেখো খুব সহজে কিভাবে নিয়মগুলোর সঙ্গে বচন, বাক্য থেকে বচন করা যাচ্ছে। তো প্রথমেই দেখো আমি বলেছি যে 1 নম্বর সূত্র, বোর্ডটায় দেখো প্রথমে 1 নম্বর সূত্র কি আছে, যে সব, সব, সমস্ত, সবাই, সর্বদা, সর্বত্র, প্রত্যেক, প্রতিটি, যে কোনো, যে কেউ, অবশ্যই, মানে আরও কিছু আছে। এই ধরনের বাক্য যখন থাকবে, এই বাক্যগুলো কোনো বাক্যের সঙ্গে যখন এই কথাগুলি থাকবে, মানে কোনো একটা বাক্যের সঙ্গে যখন তোমরা এই ধরনের যে কোনো একটা কথা পাবে, সব পাবে, না হলে সমস্ত পাবে, না হলে সবাই পাবে, সর্বদা পাবে, যে কোনো একটি কথা যখন পাবে, সেই কথাটি থাকলে যদি সদার্থক আকারে, সদার্থক মানে কি, যদি হ্যাঁ বাচক হয়, তখন কি হবে, এ বচনে করতে হবে। আর যদি নয়ার্থক আকারে মানে না বাচকে হয়, তাহলে কি করতে হবে, ও বচনে করতে হবে। তাহলে ব্যাপারটা ক্লিয়ার, যে যদি সদার্থক আকারে হয়, এই সমস্ত বাক্যের মধ্যে এই যে কোনো একটা কথা যখন পাবে, সেইটার সঙ্গে যখন কি হবে, মানে সদার্থক আকারে থাকবে, তখন এ বচনে আমাকে রূপান্তর করতে হবে। আর কি নয়ার্থক হলে ও বচনে রূপান্তর করতে হবে। তাহলে দেখা, চলো একটা উদাহরণ নিয়ে দেখা যাক। তো উদাহরণটা কি, দেখো একটা উদাহরণ কি, তাহলে আমরা ধরো বললাম যে প্রতিটি পুস্তক মূল্যবান। দেখো এখানে প্রতিটি পুস্তক মূল্যবান, এই একটি বাক্য আছে। তো এই বাক্যটা দেখো এখানে প্রতিটি, এই যে প্রতিটি কথাটা কি এর মধ্যে আছে, দেখো এখানে প্রতিটি, এই যে প্রতিটি কথাটি আছে। তো এই প্রতিটি কি সূত্র, মনে করো এটা একটা সূত্র। তো এই সূত্র, আর এখানে কি পুস্তক মূল্যবান, দুটো বাক্য আছে। তো পুস্তক হচ্ছে সাবজেক্ট মানে উদ্দেশ্যপদ, আর মানে মূল্যবান হচ্ছে বিধেয় পদ মানে প্রেডিকেট। তো আমি বলেছি যে এই সূত্রগুলি যখন থাকবে, যদি সদার্থক আকারে হয়, তখন এ বচন। সদার্থক মানে কি, যখন তার পিছনে কোনো না, নয়, এই ধরনের যখন কোনো কথা পাবে না, সেটি হচ্ছে সদার্থক আকার। আর যখন কোনো কিছু এই সমস্ত বাক্যর সঙ্গে যখন না জাতীয় কোনো মানে কথা পাবে, সেটা হচ্ছে নয়ার্থক। তো এই যে সদার্থক, এই যে সদার্থক বচন, তাহলে এখানে দেখো প্রতিটি পুস্তক মূল্যবান, তাহলে এখানে কি না বা নয় নেই, মূল্যবান নয় কিছু বলেনি, তাহলে কি এখানে আমি হ্যাঁ বাচক হচ্ছে, তার মানে কি সদার্থক আকারে হচ্ছে। তাহলে আমার সদার্থক আকারে কি এ বচন হবে। তাহলে আমি যদি এ বচনের ফর্মুলায় করি, তাহলে এ বচনের ফর্মুলায় আমি তখন এ বচনে সে কী বলেছিলাম, সেই সূত্রটা মাথায় করো। যখন আমি মানে গঠনগত রূপ দেখিয়েছিলাম, যে এ বচনে বলেছিলাম সকল এস হয় পি, সকল এস হয় পি, তাহলে সকল এস হয় পি, এই ফর্মুলায় আমাকে বসাতে হবে। তো দেখো বচন করার আগে সবসময় তোমরা বাঁ সাইডে এলএফ দেবে। এলএফ কথার অর্থ হচ্ছে লজিক্যাল ফর্ম, এলএফের ফুল ফর্ম হচ্ছে লজিক্যাল, কারণ এটা দিতে হয়, লজিক করছো যেটা, সেটাই লজিক্যাল ফর্ম। তো তাহলে আমি কি বলেছি, এ বচন করতে গেলে, এবার দেখো এই যে এ বচনটা তোমরা বাঁ সাইডেও দিয়ে শুরু করতে পারো, ডান সাইডেও দিতে পারো, এটা নিজেদের মর্জি মতো ব্যাপার। তো আমি ডান সাইডে দেবো। তো দেখো প্রতিটি কথা আছে, তাহলে এই সূত্র অনুযায়ী কি, যে এ বচন। তো এ বচনে আমি বলেছিলাম গঠনগত রূপ হচ্ছে সকল, দন্ত স ক ল, সকল, সাবজেক্ট হয় প্রেডিকেট বলেছিলাম। তো সকল সাবজেক্টের এসের জায়গায় কে আছে, পুস্তক আছে, সকল পুস্তক, সকল পুস্তক হয়, সকল এস হয় বলেছিলাম পি, পি দেখো এখানে হয়টা নেই বাক্যে, কিন্তু আমার এখানে গঠনগত রূপে হয়টা নিয়ে আসতে হচ্ছে। তো সকল পুস্তক হয় মূল্যবান,
মূল্যবান কি বচন? এ বচন। তাহলে ব্যাপারটা দেখো ভালো করে, এখানে খেয়াল করো, দেখো আমার এই প্রতিটি সূত্রের জন্য কি হয়েছে, সকল এসছে, আর পুস্তক আছে, মূল্যবান আছে, এখানে হয়নি, এখানে এটা বাক্য থেকে বচনে করলাম। বচনে রূপান্তর করার সময় আমার কি মাস্ট এলএফটা দিতে হবে, লজিক্যাল যে ফর্ম আছে। তো এখানে আমি বুঝতে পারছি যে এখানে নাবাচক নেই, মানে হ্যাঁবাচক, আর হ্যাঁবাচক থাকা মানে কি তার গঠনগত যে নিয়ম, তখন আমি বলেছিলাম এ বচন হবে। তো এ বচনের গঠনগত নিয়ম কী বলেছিলাম, সকল এস হয় পি। তাহলে এখানে দেখো এলএফে কী বলছি, সকল পুস্তক হয় মূল্যবান, মানে এটা তাহলে কি হলো, এ বচন হয়ে গেল। যদি এই বাক্যটাই, এবার দেখো যদি এইটাই যদি আবার না বাচকে থাকতো, মানে কেমন, এখানে ধরো এটা মুছে দিলাম, এই কথাটাই ধরো এখানে থাকলো প্রতিটি পুস্তক মূল্যবান নয়, এইভাবে থাকবে, তখন কি হবে, বচন করতে গেলে কি হবে, দেখো এখানে নয়, এই যে নয় কথাটা আছে, তো নয় মানে কি নাবাচক, আমি বলেছি না, নয়, নেই, এই সমস্ত কথা যখন থাকবে সেটা নাবাচক হয়ে যাবে। তো নাবাচক মানে কি, ও বচন। তো ও বচনের নিয়মে যদি ও বচনের লজিক করা হয়, এল এফ দিয়ে শুরু করো, তো ও বচনে আমি কি বলেছিলাম যে কোনো সাবজেক্ট নয় প্রেডিকেট, কোনো এস নয় প্রেডিকেট পি, তাহলে কি দেখো প্রতিটির জন্য এবার কি, তাহলে প্রতিটির জন্য কি সকল হবে না, কেন, প্রতিটি সূত্র অনুযায়ী আমার বচনের গঠনগত রূপ আসছে কি, ও বচন। তো ও বচনের রূপ ছিল কি, কোনো, সেজন্য আমি আর সকল দেব না, তখন কি দেব, কোনো কি সাবজেক্ট বসবে, কোনো এস নয় পি বলেছিলাম, তো এস কে পুস্তক, সাবজেক্ট কোনো পুস্তক কি নয় মূল্যবান, এটা কি, ও বচন। তো দেখো এখানে ভালো করে খেয়াল করো, যখন আমার নয় ছিল না তখন কিন্তু আমি এ বচনের ফর্মুলা করেছিলাম সকল পুস্তক হয় মূল্যবান, কিন্তু যখনই আমার না বাচকে চলে এসছে তখন আমার কি হয়েছে, নর্থকে হয়ে গেছে, তখন ও বচন করতে হবে। বলে আমার সূত্রে বলা আছে যদি এই সমস্ত বাক্যের সঙ্গে হ্যাঁ বাচক হয় তখন এ বচন, মানে সদর্থক আকার হলে এ বচন, আর কি নর্থক হলে ও বচনে করতে হবে। তো দেখো এখানে আমার এটা কি হয়েছে, প্রতিটি পুস্তক মূল্যবান নয়, মানে কি না বাচকে বলে দিয়েছে, তাহলে আমাকে কি করতে হবে, কোনো না বাচক মানে কি, ও বচনের করলে ও বচনের ফর্মুলা অনুযায়ী দেখো কোনো এস নয় পি, তো কোনো হচ্ছে জায়গায় পুস্তক নয় মূল্যবান, এখানে হচ্ছে এটা হচ্ছে তোমার এস, এখানে হচ্ছে পি, তো এটাই হচ্ছে ব্যাপার। খুব সহজেই দেখো ব্যাপারটা বুঝতে পারলে কিনা। এরকম যত উদাহরণেই দিক আমার এই সূত্রের মধ্যে দেখব, হ্যাঁ বাচক হলে আমার এ বচনে করতে হবে, না বাচক হলে ও বচনে করতে হবে, মানে হ্যাঁ বাচক যদি থাকে এ বচন, না বাচক হলে ও বচন, এটাই হচ্ছে ব্যাপার, এর বাইরে কিছু নেই। খুব সহজে দেখো, খুব সহজেই ব্যাপারটা বোঝার চেষ্টা করো যে এই সমস্ত বাক্যগুলো যখন থাকবে বচন, মানে কোনো বাক্যের মধ্যে যখন এই সমস্ত কথাগুলো থাকবে, এই যে মানে সূত্রগুলি থাকবে, তখন কি যদি সদর্থক আকারে হয় এ বচনে করব, নর্থক আকারে হলে ও বচনে করব, গঠনগত নিয়মগুলো নিয়ে করবে। এলেফটা বাঁ সাইডে মাস্ট দিতে হবে, এটা দেবে তোমরা, এর বাইরে কিছু নেই। তো আজকে এর বেশি আর করব না, কারণ ভিডিওটি বড় হয়ে যাচ্ছে। যদি ভালো লাগে তোমরা একটা লাইক করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে, আর কমেন্টে জানিও, কারণ তোমাদের কমেন্টটা খুবই মানে আমার কাছে গ্রহণযোগ্য, কারণ কমেন্টটা পেলে আমার একটু ভালো লাগে, উৎসাহ বাড়ে, আরও ভিডিও করার উৎসাহটা হবে। তো আশা করছি যদি তোমাদের ভালো লাগে, তো ভালো মনে হয়, তো লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের কাছে শেয়ার করো।